ঈদ মোবারক। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। অনেকেই আপনজন ছেড়ে কর্মের জন্য পড়ে আছেন দেশের বিভিন্ন প্রান্তে, কেউ আবার জীবন জীবিকার তাগিদে পড়ে আছেন প্রবাসে। তাদের সকলকেই জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সেই কর্মব্যস্ত মানুষ আপনজনদের সাথে ঈদের খুশি আনন্দ ভাগাভাগির জন্য ছুটে যাচ্ছেন নারীর টানে। এক অদৃশ্য টানে বাড়ি ফেরা মানুষগুলোর সুখ দুঃখ আনন্দ বেদনা ভাগাভাগি করার গল্প নিয়ে আপনাদের সাথে আছি আমি রফিকুল ইসলাম করছি। চলুন ঘুরে আসি, শুনে আসি তাদের অজানা কথা, যারা বাসে ঝুলে ট্রেনে দাঁড়িয়ে হাসি মুখে দুঃখ কষ্টকে মেনে নিয়ে চলছেন আপনজনের কাছে। আমরা তো প্রত্যেকেই চাই যে আমরা একটা আসনে বসে একটু আরামদায়ক জার্নি করে তারপরে বাড়ি ফিরবো, কিন্তু ওই যে নারীর টান, আত্মীয় স্বজনের মমতা, মাটির টান, যেখানে ছোট থেকে বড় হয়েছি, যেখানকার ধুলাবালি আমার গায়ে লেগেছে, যেতে হবে, এটা হচ্ছে বড় কথা। যদি পাখা থাকতে উড়াল দিয়ে চলে যেতাম। সেজন্য হচ্ছে কি আমার দাঁড়িয়ে থাকার আনন্দটাও মনে হচ্ছে যে এটা আমার বসে যাওয়া যে আনন্দটা, বসে আমি সিটে বসে যে যাওয়ার আনন্দটা হতো, তার চাইতে বেশি আনন্দ হচ্ছে যে আমি দাঁড়িয়ে হলেও যেতে পারছি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন সিট পাই না, এখন যা লাগবে বাড়ি, ঈদের একটা আনন্দ আছে, বাড়িতে সবাই ফ্যামিলি নিয়ে ঈদ আনন্দ উৎসব করবো। সাইমা, কোথায় যাচ্ছ তুমি? নানাবাড়ি। নানাবাড়িতে কেন যাচ্ছ? আসলে এইগুলি এমন একটা বিষয় যে অনুভূতি বলে প্রকাশ করার মতো না। আসলে ভালো লাগার একটা অন্যরকম বিষয়। একটা আমার নিজের মেয়ে আছে, তার সাথে অনেকদিন পর দেখা হবে। দীর্ঘ 5 মাস দেখা নাই মেয়েটাকে। আসলে আমি 2-3 ঘন্টা আগেই আসছি। আমার নলেজে ছিল যে এই রাস্তায় আসলে অনেক জ্যাম। দেশের বাইরে যাইতেছি। জি। আপনি একাই যাচ্ছেন না সাথে ভাইও আছে? আছে, ওই টুঙ্গি থেকে উঠবো আর কি। সিট পেয়েছেন? না ভাইয়া, সিট পাই নাই, তবে সিট সামনে কাটলে পাবো, না হলে এভাবে যাওয়া লাগবে।